আল কবরু রওদাতু মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতু মিন হুফরিন নার। কবর হচ্ছে জান্নাত বা জাহান্নামের গর্ত সমূহের মধ্যে একটি গর্ত। মানুষ জীবন ধারণার পর যখন অসুস্থ হয়ে যায়, অদ্ভুতভাবে মারা যায়, দুনিয়ার নিয়মে তাকে কবরস্থ করা হয়। কবর হচ্ছে জান্নাত বা জাহান্নামের একটি ঠিকানা। যখন কোনো ব্যক্তি ভালো কাজ করে তখন সেই কবর তাকে জান্নাতের সুসংবাদ দেয়, এবং যখন কোনো ব্যক্তি খারাপ কাজ করে কবরই তার জন্য জাহান্নাম হয়ে যায়। কিন্তু মৃত্যুর পরও এই কবরের থেকেও যে 4-5 মাস পরে লাশ উধাও হয়ে যায়, এরকম নির্মম ঘটনা সমাজের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। আমরা এসেছি ২৮হাজার উপজেলার পাঁচগাঁও এলাকায়, এবং পাঁচগাঁও, পাঁচবাড়িয়া এবং আশেপাশের কয়েকটা গ্রাম মিলে এই বিশাল একটি কবরস্থান আপনারা দেখতে পাচ্ছেন। এই পুরাতন কবর একসময় অন্ধকারে ঢাকা পড়েছিল। গ্রামবাসী এলাকার সহযোগিতায় কবরটিকে মেরামত করা হয়, কিন্তু প্রায় সময় অবাঞ্ছিত ঘটনার কারণে এই কবরের লাশগুলো আলোচনায় আসে। এবং এইখানকার যারা রয়েছে তাদের দাবি যে এই চারপাশে যদি দেয়াল যুক্ত করে দেওয়া হয় তাহলে হয়তো এই কবরের লাশগুলো নিরাপদ থাকবে। বিশেষ করে কবরগুলো খনন হওয়ার 5 থেকে 6 মাস পর যখন মাংস পচে হাড্ডি জমা থাকে, তখন কিন্তু মানুষরা তারা তাদের অর্থনৈতিক ফায়দা লুটার জন্য কবর থেকে লাশ চুরি করে নিয়ে যায়। এরকম ঘটনা এই কবরই প্রায় সময় ঘটে। স্থানীয় প্রশাসন সহ কয়েকজনের এই তথ্য জানার পরও কিন্তু রাতের অন্ধকারে গোপনে এসব ঘটনা এখন প্রায় নিত্য নৈমিত্তিক ঘটনা হিসেবে উদ্ভাসিত হচ্ছে। আমরা এই কবরস্থান দেখব, এবং এখানে প্রায় 9টার মতো কবর খোলা হয়েছে। কিছু কিছু কবর আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে ভেঙে গেছে। এখানকার এই ঘটনার পর কিন্তু এখানকার মানুষজন এখানে প্রায় সময় উপস্থিত হয়, এবং তারা আহাজারি যেন আবার বেড়ে যায়, কারণ আপন মানুষ মৃত্যু হওয়ার পর কোন কবরটা খুলছে আবার কবর খুঁড়ে খুঁড়ে নতুন কবর সেগুলো নেওয়া হচ্ছে না, নেওয়া হচ্ছে 5 থেকে 6 মাস। যখন কঙ্কালসার দেহটা মলিন হয়ে কবরের নিচে পড়ে থাকে তখন এই হাড়গুলো শনাক্ত করে তারা চুরি করে নিয়ে যায়। প্রতিনিয়তই ঘটছে এরকম ঘটনা। পাশেই দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে নতুন কবর। এই কবর খোঁড়া হচ্ছে, কিন্তু যখন দেখতে পাচ্ছে এই কবরে লাশ এখনো পচেনি, তখন কিন্তু কবরটা রেখে অন্য কবর স্থানীয়রা আরো 7 থেকে কয়টা কবর এই জায়গায় করছে একটু বলেন তো? 9টা কবর। 9টা কবর মানে ইয়া করছে আর নিচ্ছে। এই যে 9টা কবর নিছে। 9টা কবর নিচ্ছে। পরে এটা কি দেখছেন কিভাবে, বুঝছেন এটা কিভাবে? ওই যে ইয়া অনেক লোকজন মানে যে হেরা যারা কবরস্থান কবর করে মানে হেরা তো মানে এলাকার বাসী দেখলে এলাকা বুঝতে পারে। দেখতে বুঝতে পারে মানে খবরটা এটা উঠাইলো কে। এটা তো আর মনে করেন যে এটা কোনো কাজ না, নিজে ওই তালাশ করে দেখে নাই। আমি তো গুনি নেই কয়টা, আপনার কয়টা? 9টা কব্বর। 9টা 9টা কবর আমি করছে। গুনি নেই, হ্যাঁ 9টা কব্বর নিয়ে গেছে। এখন কি করণীয় এরকম যে প্রায় সময় ঘটতেছে? মানে এটা করুনি, এটা মনে করেন এলাকা ভিত্তিতে পয়সা সবাই যদি একটা সিদ্ধান্ত নেয় তাইলে মনে করেন আমরা কিছু কিছু পাহারাদার দিতে হইব। আর আপনার আপাতত যদি বাউন্ডারি করো কারাতারে গুনা বেড়া দিয়ে হলো বাউন্ডারিটা করা উচিত। এটা কি লাইটের কোনো ব্যবস্থা আছে? লাইট আসিল, লাইটে দিয়ে ভাঙ্গা লাইছে। লাইট ভাঙ্গা লাই। লাইট ভাঙিয়া লাগে। আবার এই জায়গাটা মধ্যে, এই জায়গাটা নীরব জায়গায়, এই জায়গার মধ্যে ডাকাতি হয়। হ্যাঁ, ডাকাতরা ভাঙ্গা লাই। ডাকাতরা ভাঙ্গা, ডাকাতরা এই যে মানুষ নেই টাওয়ারের নিচে বান্ধ কেন বাইন্দা দিয়ে যায় রিক্সা অটো নামায় একদম একটা ডাইরেক্ট কেন নেই পরে আইনা হেন তেনে ঠেললে আইনা পরে বাইতে যায়। এই যে এগুলি এন্দা এন্দা অটো আইনা এনা করে কি বাইন্দা পরে মানুষে আক্রমণ করে। এই যে এই হেন তেনে বড় বড় গাছের ডুম ফালায় কইতে নেই, এই পিলার নেই, এই যে এগুলি এই পিলার গুলি কিন্তু উড়ায় না নিয়া এই রাস্তা ফালায় পরে গাড়ি আটকা মানুষ আইনা আইনা রিক্সা লাগাও অটো লাগাও বাইন্দা সারা রাত বাইন্দা দিয়ে আটকে বসা। একটি হৃদয় বিদারক ঘটনার কথা জানলাম, যেটা বর্তমান সমাজে খুব চোখে পড়ে না। মৃত মানুষ যখন মরে যায় তার কাছে মানুষের যদি কোনো কিছু পানাও থাকে তাকে মাফ করে দেয়, কিন্তু সেই লাশগুলো কিন্তু মাফ হচ্ছে না। তাকে এই লাশগুলোকে উঠিয়ে তার হাড় পর্যন্ত অন্য জায়গায় বিক্রি করা হচ্ছে। এটা সমাজের জন্য লাঞ্ছনার বিষয়। এই গ্রামবাসী এরকম বঞ্চনা থেকে মুক্ত চায়। তারা চায় সমাজে মৃত্যুর পরও যেন তার লাশটা সংরক্ষিত থাকে, এবং এই কবরস্থান দীর্ঘদিনের প্রায় 100 বছরের পুরনো কবরস্থান। কয়েকটা গ্রামবাসীর আরো বেশি হবে। এখানে অনেক মানুষ মৃত্যুবরণ করেছে, হাজার হাজার লাশ এখানে শুয়ে আছে হাজার বছরের ঠিকানা হয়ে।
এই কবরস্থানের যদি ভালোভাবে মেরামত করা হয় এবং যারা দায়িত্ববান রয়েছে চারদিকে দেয়ালের মাধ্যমে এখানে যখন কবরগুলো খনন করার পর পুরাতন হয়ে যায় কবরগুলো একটু দেখাশোনা করে, তাহলেই সম্ভব এই কবর থেকে লাশ চুরি বিষয় শনাক্ত করা। ধন্যবাদ সবাইকে।